নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে একটু অন্যরকম ভিডিও হতে চলেছে, তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সকালে শুরুটা করলাম চাটা দিয়ে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, একটু সকালবেলা চা খেতে বেশ ভালোই লাগে। তা ভাবলাম স্নান করে একদম চলে এসেছি রান্নার কাছে, একটু চা খাই। মানে চাটা একবারে বেশি করে রেখেছিলাম, তাঁতিদের দিয়েছি, আর বাদ বাকিটুকু একটু গরম করে নিয়ে খাচ্ছি। তো চাটা খেয়ে রান্না বান্নায় চলে যাব। আজকের দিনটা একটু স্পেশাল বললেই চলে। স্পেশাল বলতে আজকে সোনার বাবার জন্মদিন, তো সেই জন্মদিন উপলক্ষে আজকে একটু রান্না বান্না করব। মানে একটু ওই পাঁচ তরকারি রান্না করে আর কি সাজিয়ে দেব। সময় কেমন দেখতে দেখতে চলে যায়, তাই না? এই কদিন আগে আমাদের বিয়ে হলো, সেই সব মানে দিনের কথা আর কি মনে পড়ে। তো দেখতে দেখতে প্রায় 9টা বছর হয়ে গেল। এখন এই বছর জন্মদিনটা 35 বছর পূর্ণ হচ্ছে। তো সেই উপলক্ষে আর কি একটু খাওয়া দাওয়া প্রত্যেক বছরই হয়, তাই এবছরটাও হচ্ছে। তো রান্না প্রথমে ভেবেছিলাম বেশি কিছু করব না, তো আবার ভাবলাম যে না, বেশি কিছু না করলেও হবে না, অল্প অল্প করে বেশ করেই ফেলি। তো এদিকে আমার দাদা বৌদিরা আসবে, এদিকে আমার ননদরাও আসবে। বড় ননদ আসবে না, বড় ননদের ছেলে আসবে, ওর শরীরটা খারাপ, ওই জন্য আসতে পারছে না। আর ছোটো ননদও আসবে। তো যেহেতু বাবা নিরামিষ খায়, সকাল সকাল একটু নিরামিষ আলু ফুলকপি পনিরের রসা করছি, আর একটু রাইস তৈরি করব, ফ্রাইড রাইস বানাবো, রাইস আর আলু ফুলকপি রসা খাবে। সকালবেলা যে ভাতটা করেছি সেই ভাতটা, ওপরে উনুন আছে আমাদের, সেই উনুনটাতে আর কি মা ভাতটা করে দিয়েছে। তো সকালে সেখানেই সবাই আর কি সিদ্ধ সিদ্ধ সব খেয়ে নেবে, আর বাদবাকি রান্নাগুলো আমি একবারে নিচে আর কি করছি। তো আজকে রান্না করব না বলে আবার অনেক রকমও মেনু হয়ে গেছে। তো দেখতে থাকুন, আপনাদের দেখাবো। সব সব হয়তো দেখাতে পারবো না, কিন্তু লাস্টে গিয়ে আমি দেখিয়ে দেবো যে কি কি আর কি রান্না হয়েছে। তো এখন আপাতত আলু ফুলকপির রসাটা করছি। তো তার মধ্যে আমার একটু টমেটোও রয়েছে, টমেটোর চাটনি করব, তো টমেটোটা একটু কেটে নিই, তারপরে গিয়ে রসাটা বসাচ্ছি। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার পনিরটাও আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। তো এবার একটু আলুটা ভেজে তারপরে মশলা কষিয়ে পনিরটা বসিয়ে দেবো। আর ওদিকে যেহেতু অনেক রান্না বান্নার দেরি হয়ে যাবে, সেই কারণে আমি ওইদিকের গ্যাসটাতে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ডাল করব, একটু 5 রকমের ভাজা করব। তো একটা একটা করে রান্না করতে গেলে পরে অনেকটাই লেট হয়ে যাবে, সেই কারণে 2 গ্যাসেই দুটো বসিয়ে দিয়েছি। তাও অনেকটাই লেট, মানে প্রচুরই লেট হয়ে গেছে রান্নাবান্না আর কি করতে। তো সোনার বাবা সকালবেলা খেয়ে চলে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের মহাজন বাড়িতে আর কি শাড়ি দেওয়ার থাকে, তো সেখানেও শাড়ি দিয়ে চলে গেছে। তার মধ্যে আবার মেয়ের পরীক্ষাও ছিল, সে পরীক্ষা দিয়ে 10টার সময় ছুটি হবে ওর। তো 10টার সময় ও এনে নিয়ে একবারে মেয়েকে দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে। দুপুরবেলা আর কি দেবো, সাজিয়ে দেবো আর কি। তো একটু পায়েসও তৈরি করব, তার জন্য একটু দুধও নিয়েছি। তবে গুড় পাইনি, জানেন, একটু গুড় পেলে পরে ভালো হতো, কারণ এখন শীতের মরশুমে একটু গুড় হলে পরে মানে পায়েসটা একটু ভালো হয়। তো যাই হোক, গুড় নেই, সেই জন্য চিনির পায়েসই করব। তো এদিকে একটু গোটা গরম মশলা জিরে ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলো ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। ফুলকপিগুলো এখন শীতের মরশুমে এখন আর মানে গরমভাবে ভাপ দেওয়া লাগে না, মানে সিদ্ধ করা লাগে না। কিছুদিন আগে যে ফুলকপিগুলো নিয়ে আসতে, একটু গরম ভাপটা দিয়ে নিলে পরে সেই ফুলকপিগুলো একটু ভালো হতো খেতে, মানে গলতো ভালো। না হলে পরে না কেমন একটা যেন হয়, একটা গন্ধ হয়। তো এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এখন সেই সমস্যা হবে না, তাই একবারে শুধু ভেজেই নিলাম। তো চলুন ঝটফট রান্নাটা বসিয়ে দিই, তারপরে আবার কথা বলছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, একটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর কি। তো আর হলো, যারা নতুন আছেন, নতুন দিদিভাই বা বন্ধুরা যারা দেখছেন, তারা একটু সাবস্ক্রাইব করে একটু লাইক দিয়ে পাশে থাকবেন।
আর একটু কমেন্ট করে যাবেন, তাহলে পরে আমি বুঝতে পারবো কে কোথা থেকে দেখছে, কে দেখছে না হলে পরে বোঝা যায় না যে দেখছে কে। তো একটু নতুন যারা আছে তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরনো বন্ধুরা যারা আছে তারা তো আছেই আমার পাশে, প্রত্যেকে আমি জানি আমার পাশে রয়েছে, আমিও প্রত্যেকের পাশে আছি। তবে আমার একটু সমস্যা চলছে বলে হয়তো সবার কাছে পৌঁছতে পারছি না, ঠিক সময় হলে ঠিক পৌঁছে যাব। আমি কিন্তু সবাইকে ফুল ওয়াচ করে কমপ্লিট করি কিন্তু ভিডিও। হয়তো প্রত্যেকের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু যাদের কাছেই যাচ্ছি তাদেরটা ফুল ওয়াচ করে কমেন্ট করে আসছি। আর অনেক সময় কমেন্ট করে উঠতে পারছি না, হয়তো লাভ রিয়াক্ট দিচ্ছি, শুধু অল্প কথা বলে ছেড়ে দিচ্ছি। এই সবগুলো একটু মানিয়ে নিতে হবে, কারণ প্রত্যেকটা অনেক সময় কি হয়, আমার কাজ করতে করতে আমার ফোন কিন্তু অনবরত চলে, হয়তো মিউট করা থাকে, নয় সাউন্ড কমানো থাকে, তার ভিডিও কিন্তু ফুল ওয়াচ টাইমটা আমি কমপ্লিট করে দিই, কিন্তু ফুল ভিডিও হয়তো দেখা হয় না, তার কথা শোনা হয় না, হয়তো গঠনমূলক কমেন্ট তখন আমি আর করে উঠতে পারি না। ওই ভিডিও কমপ্লিট হয়ে গেল, একটা লাভ রিয়াক্ট দিয়ে দিলাম, কিংবা দেখে নিয়েছি খুব ভালো লাগলো, এসব বলেই আর কি ছাড়ি। তখনই বুঝে নিতে হবে যে হ্যাঁ, আমি আমার ভিডিও যার ভিডিও দেখছি ফুল ওয়াচ করে দিচ্ছি, এটা আমার মন থেকে বিশ্বাস, আমি এগুলো করি আর আমি বলেও দিলাম। তো প্রত্যেকে আমি জানি আমার পাশেও প্রত্যেকে আছে, সবাই সবার পাশে থাকলে তবেই তো এগিয়ে যেতে পারবে, তাই না? তো কথা বলতে বলতে আমি তরকারিটা মশলাটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিয়েছি, এবার একটু হলুদ টলুদ দিয়ে কষিয়ে নেব। হলুদটাও দিয়ে দিয়েছি। বাবার জন্য শুধু এই আলু ফুলকপির রসাই করব, আর কিছু করব না। এদিকে আমিষে অনেক কিছু রান্না হবে। আমিষের অনেক কিছু রান্না বলতে প্রথমে বলেছিল যে একটু ডাল করো, তারপরে তোমার একটু মটন নিয়ে এসেছে, মটন করো, রাইস করো, আবার ডাল করলে পরে একটু 5 রকম ভাজা দিয়েও তো একটু সাজিয়ে দিতে ইচ্ছে করে। তা আমি ভাবলাম তাহলে রান্না করবো। আর এদিকে আমার ননদ তাকিয়ে দেখতে দেখতে আসছে কি কি রান্না করছি। আমি এদিকে ক্যামেরা মানে ধরে রেখেছি, তো দেখে হেসে ফেলেছে। তো এদিকে তরকারিটা হয়ে গেছে, এবার 5 রকম ভাজাটা চাপিয়ে দিয়েছি। এই যে সবজিগুলো কেটে নিয়েছি, এদিকে ডাল সিদ্ধ করে রেখেছি, আর একদিকে চাটনি বসিয়ে দিয়েছি। তারপরে একটু গলদা চিংড়িও ছিল, ভাবলাম একটু চিংড়ি মাছের মালাইকারি করব। তার মধ্যে হঠাৎ করে দেখি মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। তারপরে আবার একটু চিকেনও নিয়ে চলে এসছে। তার মানে কি হলো, কত রকম রান্না হলো হিসাব করে দেখুন। এদিকে তোমার ডাল হবে, 5 রকম ভাজা হবে, তোমার ভাত হবে, ফ্রাইড রাইস হবে, চিকেন হবে, মটন হবে, ইলিশ মাছের ভাপা হবে, মানে মোটামুটি একদম সব রকমই আর কি হচ্ছে। তো এত কিছু রান্না করতে অনেকটা, যেহেতু শীতের বেলা খুব দেরি হয়ে গেল, অনেকটা লেট হয়ে গেছে আর কি এইসব গুছিয়ে দিতে দিতে। তারপরে আমার দাদা বৌদিরা এসেছিলো, জামাইবুরা এসছে, তাদেরকেও খেতে দিতে অনেকটা লেট হয়ে গেছে। তো ভাবলাম যে একটু সাজিয়ে গুছিয়ে একটু মেঝেতেই বসিয়ে খাওয়াই। তো দিয়া প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিল, আমি একটু হাতে সাথে একটু এগিয়ে দিলাম। একদিকে ভাত দিয়েছে আর একদিকে রাইস দিয়েছে, এদিক প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এই যে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর জন্মদিনের শুভেচ্ছাও একটু জানাবেন, যেন ভালো থাকে, সুস্থ থাকে। এবার 35 বছর পূর্ণ হলো, দেখতে দেখতে কেমন সময়গুলো পেরিয়ে যাচ্ছে, তাই না? তো বসে পড়েছে বার্থডে বয়, এবার একটু মা আশীর্বাদ করবে। এদিকে আমার মেয়ে পড়ছিল, ও পড়তে পড়তে বাবা এদিকে খেতে দিচ্ছে, ও কান্না করেই যাচ্ছে, বাবার খেতে দেওয়াটা দেখতে পেলাম না। তো ওকে আবার নিয়ে চলে এলাম, ম্যাডামকে বললাম যে আজকে একটু ছুটি দিয়ে দাও, আর আজকে দিনটা থাক, যেহেতু পরীক্ষা চলছে তা পড়াগুলো ছুটি দিতে পারছি না, ওগুলো পড়তে তো হবেই, তাই না? তো কিছুক্ষণ আগেই আর কি ম্যাডামকে বলে আর কি ও নিয়ে চলে এসেছে। এবার ওর বাবার কোলে বসে ওর ঠাম্মি আশীর্বাদ করলো, তোর বাবার কোলে বসেই দুজন আর কি আশীর্বাদটা নিল।